আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। যে দর্শক শ্রোতা এই মুহূর্তেও কোনো ব্যতিক্রম হবে না। অত্যন্ত গুরুত্ব এবং একটা আনকমন একটা রোগ নিয়ে আমি আলোচনা করে আপনাদেরকে শোনাবো। দর্শক শ্রোতা আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা উপকৃত হবে। এভাবে বিষয়টা জানাজানি হবে। আর বিষয়টি যখন জানাজানি হয়ে যাবে তখন বিষয়টি যখন আপনাদের সম্মুখে আসবে তখন কিন্তু আপনারা সলভ করতে পারবেন। তবে মজার ব্যাপার হলো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা একটা কোরিয়ান ডিজিজ। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি সিডেনহাম কোরিয়া। আরও একটা নাম আছে রিউমেটিক কোরিয়া। এই রোগটা এই রকমের রুগী আমার লাইফে আমি চিকিৎসক হয়ে আমার লাইফে দুটো দেখেছি। সুতরাং এটা আপনার তো দেখার প্রশ্নও আসে না। হয়তো কোনো একদিন দেখতেও পারেন, নাও দেখতে পারেন। অনেক জুনিয়র ডক্টর যারা আছে এমবিবিএস প্র্যাকটিস করতেছে বা ওই পোস্ট গ্রাজুয়েট প্র্যাকটিস করতেছে, তারা আমার কাছে আলোচনা করে যে আপনি তো একজন সিনিয়র চিকিৎসক, আপনি তো অনেক কিছু দেখেছেন, আমরা তো দেখি নাই, আমরা এটা কিভাবে কী রকমের কীভাবে কি আপনার তো দেখার সুযোগ হয়েছে। আমি বলছি হ্যাঁ, এটা আমার দেখার সুযোগ হয়েছে, তা আমার তো এটার সুযোগ হয় নাই। কিভাবে সুযোগ হবে? বই পুস্তকে একটা রোগ আছে, যেমন নাম বলি পোলিও। আপনারাও শুনেছেন নামটা, পোলিও একটা রোগের নাম। এখন বাংলাদেশ থেকে ঘোষণা করা হয়েছে পোলিও মুক্ত বাংলাদেশ। তো পোলিও মুক্ত বাংলাদেশে একজন ডাক্তার, সে সিনিয়র হোক আর জুনিয়র হোক, সে পোলিও রোগটা আর কীভাবে দেখবে? পোলিও তো বাংলাদেশেই নাই, বাংলাদেশ থেকে উদাও, কিন্তু কাগজ কলমে তো পোলিও আছে। তার চিকিৎসা সম্পর্কে, তার এই সম্পর্কে এই স্টাডিতে তো আপনি পোলিও পেয়ে যাবেন, কিন্তু প্র্যাকটিক্যালি দেখার আর সুযোগটা নাই, যেটা আমার ছিল। আপনি কাগজে পেয়ে যাবেন এরকমের বসন্ত পক্স, যেটাকে ওই পক্সটাকে বলা হয় স্প্যানিশ পক্স, স্প্যানিশ ভাইরাস। হ্যাঁ, স্প্যানিশ ভাইরাস দিয়ে যে পক্সটা হওয়ার পরিপ্রেক্ষিতে পৃথিবী থেকে কোটি কোটি মানুষ বিদায় নিয়ে গেল, এটা আমি দেখেছি, আমার সুযোগ আছে। এজন্য ওই হাতের এখানে সুচ পুড়িয়ে, আগুনে পুড়িয়ে সুচটাকে গরম করে এর সাথে কিছু মেডিসিন অ্যাড করে এখানে দেওয়া হতো, ছোটোবেলা দেখতাম। তো আলহামদুলিল্লাহ আমি এরকমের কোনো টিকা আমার লাইফে নেই, নেওয়া লাগে না, আমি নেই। এটা আল্লাহর উপরে ভরসা করে, এটা সৃষ্টিকর্তার উপরে ভরসা করে বলছি যে আমার লাইফে কোনো দিন একটা টিকাও আমি নেই, কোনো টিকাই নেই। এমনকি যে রিসেন্টলি করোনা হলো, বললো যে করোনারটা, আমার বিভিন্ন জনে বলতেছে যে স্যার আপনি যে করোনার টিকা নেন না, অথচ আপনি করোনা রুগী দেখেন, আপনি যদি করোনা হয়ে যায় বা করোনা নাই হোক, আপনাকে তো বিমানবন্দরে আটকিয়ে দেবে। আপনি তো বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান, আপনাকে তো বিমানবন্দরে আটকিয়ে দেবে, আপনাকে তো ব্যাংকের গেটে আটকিয়ে দেবে, আপনাকে তো ব্যাংকের ভিতরে যেতে দেবে না। আমি দেখ, অসুবিধা নাই, কিন্তু এটা যে উপাদান দিয়ে তৈরি হয়েছে এই উপাদান আমি জানি, সুতরাং এই ইনগ্রিডিয়েন্টস আমি আমার শরীরে নিতে পারি না। এই ইনগ্রিডিয়েন্টস, এই হারাম জিনিস আমার শরীরে আমি নিতে পারি না, আমি নেই। তবে যারা নিচ্ছে তারা কি হারাম নিচ্ছে? চিকিৎসার ক্ষেত্রে নেওয়া যায়, এটা আমি নাও বলবো না, নিচ্ছে। তবে এখন আপনারাই পেপার পত্রিকাতে দেখতেছেন যে ওই অ্যাস্ট্রাজেনিকা যে টিকাটা দিছে, তাদের দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন হার্টে অনেক রকমের সমস্যা হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, রক্ত জমাট বেঁধে যাচ্ছে, হ্যাঁ, থ্রম্বো
সাইটোপেনিক পার্টপুরা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে অনেক রুগী দুনিয়া থেকে এই ভ্যাকসিন নেওয়ার পরিপ্রেক্ষিতে চলে গেছে, আরও চলে যাবে। তো অ্যাস্ট্রাজেনিকা, হ্যাঁ, এরা কিন্তু অ্যাস্ট্রাজেনিকা কিন্তু তারা কিন্তু অঙ্গীকারই করেছে যে না, আমাদের টিকার ভিতরে সমস্যা আছে, আমাদের ভুল আছে, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এখন আর টিকা বানায় না। এবং যারা ওই মারা গেছে বা যারা আর অসুস্থ, তাদের কিন্তু অ্যাস্ট্রাজেনিকা কিন্তু তাদেরকে কিন্তু ভর্তুকি দিচ্ছে। তো এটা আপনারা পেপার পত্রিকা পড়ছেন, দেখছেন, আপনারা জানেন যে অ্যাস্ট্রাজেনিকার এই মানটা ভালো ছিল না। আরও কোম্পানির যে মান ভালো ছিল এটাও আমি বলতে পারি না, এটা সৃষ্টিকর্তাই ভালো জানে, আর ডক্টর যারা এটা নিয়ে গবেষণা করছে তারাই ভালো জানে। ইনগ্রেডিয়েন্টস কিন্তু ওই একই, ওই শুয়োরের চর্বি, শুয়োরের চর্বি আর কতটা ভালো এটা আপনারাই এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। তো এই একটা থেকে একটার ভিতরে চলে যায়। আমি আলোচনা করব সিডেনহাম কোরিয়া বা রিউমেটিক কোরিয়া নিয়ে। এই রিউমেটিক কোরিয়াটা কি, এটা লক্ষণটা কি? হঠাৎ করে হয়, যে কোনো বয়সে হতে পারে, তবে ওই অ্যাডাল্টদের একটু বেশি হয়ে থাকে। শরীরের কাঁপুনি, এটা হতে পারে, কান কাঁপতে পারে, এই রকমের অনিচ্ছাকৃতভাবে কান কাঁপতে পারে, হ্যাঁ, এই গালের মাংসপেশি কাঁপতে পারে, হ্যাঁ, এই বুকের মাংসপেশি কাঁপতে পারে, পায়ের মাংসপেশি কাঁপতে পারে, হাতের মাংসপেশি এরকমের লাফাবে, জাম দিবে, একেবারে জাম দিবে, আপনি চেপে ধরবেন, কোনো কাজ হবে না। রুগ্ন শুকনো, একেবারে জীর্ণ শীর্ণ একটা রুগী, অথচ আপনাকে নিয়ে এসে ফাল দিয়ে উঠবে। আমি এরকমের চাপ দিয়ে ধরছি রুগীটাকে, দেখতেছে আমার শক্তিতে আমি পারছি না, সে আমাকে এভিল করে একটা ধাক্কা দিয়ে উঠে গেছে। এর চিকিৎসা কী? এটা হলো লক্ষণ। এর চিকিৎসা কী? হ্যাঁ, রুগী সুস্থ থাকবে, রুগী কথাবার্তা বলতে পারবে, অজ্ঞান হবে না, তবে এরকমের কাঁপুনি দেখা দেবে। হ্যাঁ, চিকিৎসা কী? হ্যাঁ, চিকিৎসা জানি, তাই চিকিৎসা দিয়েছি। চিকিৎসা স্টেরয়েড, হতে পারে ডেক্সামেথাসোন সোডিয়াম, হতে পারে হাইড্রোকোর্টিসন, হতে পারে মিথাইল পেরিডনিসোলোন, হতে পারে ট্রাইমসাইনোলোন অ্যাসিটোনাইট, এ জাতীয় একটা ড্রাগ দিয়ে তাকে কিন্তু সুস্থ করে তোলা সম্ভব। রোগীর ঘুম কম হবে, তাকে বেনজোডাইজিপিন, বিশেষ করে এখানে ওলানজাপিনের কথা কিন্তু এটা উল্লেখ আছে, ওলানজাপিন দেওয়া যেতে পারে, নাইট্রাজিপাম দেওয়া যেতে পারে, হ্যাঁ, হিপনোটিক ড্রাগ, এখানে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এটা আপনারা যদি ডেভিডসনের বইয়ে আপনি যদি সার্চ দেন, বুক অফ ডেভিডসন 24th এডিশন আমি দেখেছি, সিডেনহাম কোরিয়া এ নামে সার্চ দিলে আপনি অনলাইনেও আপনি ডেভিডসনের এই বই থেকে আপনি সিডেনহাম কোরিয়া বা রিউমেটিক কোরিয়া এ সম্পর্কে তথ্য আপনি নিতে পারবেন, যদি আপনার জানার আগ্রহ থাকে। আর জানার আগ্রহ না থাকলে তো কোনো কিছু করারই নাই। তবে এই রোগটা বিরল আমার লাইফে, আমি আবারও বলি যে আমি দুটোই পেয়েছি, এরপরে আর আমি তৃতীয় রুগী আর আমি পাই না, আর দেখিও নাই। আর অনেক প্রফেসরও আছেন, এখন বর্তমানে অনেক প্রফেসরও আছেন, সিনিয়র আছেন, তারাও আমার সাথে আলাপ আলোচনা করছে, তাদের সাথেও আলোচনা হয়, বলতেছে যে না, আমার লাইফে এটা পড়েছি, শুধু দেখি নাই। ওই পোলিওর মতন, পোলিও নাম শুনেছেন, দেখেন নাই। এরকমের রিকিডিজম নাম শুনেছেন, রিকেটশিয়া আপনি দেখেন নাই, এরকম হতে পারে। থ্যাংক ইউ অল।